ঝুঁকি নিয়ে ট্রাক লরিতে ঈদে বাড়ি ফিরছেন স্বল্প আয়ের মানুষ। সাথে আছেন পরিবারের নারী ও শিশু সদস্যরা। তারা বলছেন ঈদে বাসের টিকিটের চেয়ে ট্রাকে কিংবা পিকআপে ভাড়া কম, তাই বাড়ি ফিরতে বেছে নিয়েছেন এই অনিরাপদ এইসব যানবাহন। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। এই চিত্র রাজধানীর গাবতলীর। ঈদের ছুটিতে কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ বা যাবেন গাইবান্ধায় নিজের গ্রামে। সাথে আছে পরিবারের নারী, শিশুসহ বয়স্ক সদস্যরাও। রীতিমতো যুদ্ধ করে ট্রাকে উঠছেন সবাই। আমরা রংপুর যাব, কিন্তু ভাড়া হলো 700 থেকে 800 টাকা, কিন্তু ওরা এখন 2200-2300 টাকা চাচ্ছে। 450 টাকা, 1600 টাকা দিয়ে কেমনি যাবো? কষ্ট হবে, এখন টাকার দরকার। গরিবের কোনো রিস্ক নাই ভাই, গরিবের রিস্ক জন্মই রিস্ক। তাদের দাবি, ঈদে বাস ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে, তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। ট্রাকে গেলে একটু ভাড়া কম আর বাসে গেলে একটু ভাড়া বেশি। বাসের মধ্যে 1800 টাকা করে ভাড়া আছে। 1800-1900 টাকা ভাড়া, আমরা যাচ্ছি 300 টাকা দিয়া। টাকা মানে 300, 200, 250। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই ট্রাকে, পিকআপে উঠছেন যাত্রীরা। তবে ক্যামেরা দেখে সটকে পড়েন তারা।